আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ, আমি তো গুনাহগার বান্দা বাবু। হে আল্লাহ, আমি তো অনেক পাপ করছি, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবু। তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে বাবু? তুমি তো ক্ষমাশীল বাবু। আমি আমার বাকি জীবনটা দেব সুস্থভাবে সুন্দরভাবে কাটাতে পারি বাবু। কই তুই নিচে নাম, বেটা নিচে দাঁড়ানো আছে, তাড়াতাড়ি নাম। না উপায় দেওয়ার না, নিচে নাম, তুই একটা সিগারেট খেয়ে যাবো, তাড়াতাড়ি। ভাই আপনার ভাগ্যটা যে কি ভালো ভাই, আমরা লোক এখন জেলের ভিতরে দেওয়া হয়েছে। যদি জেলের বাইরে দেওয়া হইতো আপনারা তাই নগদে মার্ডার করিয়ে লাইতাম। আপনারা মার্ডার করে তারপর যেদিন জেলে ঢুকতাম আজ জীবনে কোনো আফসোস ছিল না। আপনার কত বড় সাহস, কত বড় ঘটনা আপনি ঘটাইছেন। আপনার আমাকে হাবু ভাই হসপিটালে গেছে, বেটা বিদেশ যাইবে এত কষ্ট করে টেয়া পয়সা জমাইছে, বেগুনটে আপনি মারিয়ে দিয়েছেন। আমার সেমিস্টার ফিয়ের টেয়া এই দড়ি যে আমরা পিছাইছি, আমরা অন্দরটা কাভার করতে পারি না। আর সেই মানুষ আপনি আর পাশে খাড়ে আসমানের দিকে তাকিয়ে রয়েছেন। আমি আপনার কিচ্ছু করতে দিতেছি না, খালি জেলের ভিতরে আসি দিই। ঠিকই বলছেন কাবিলা ভাই, আমি যে অপরাধ করছি আমার আসলে মৃত্যুদণ্ডই হওয়া উচিত। এই যে মানুষটার জন্য আমি এত কিছু করলাম, এত বড় অপরাধ করলাম, সেই মানুষটাই আজকে আমার পাশে নাই, আমি বাঁচাইতে পারলাম না। কাবিলা ভাই, আমি যদি এখান থেকে জামিন পাই, আমি আবারও আপনাদের কাছে যাব, আপনাদের কাছে ক্ষমা চাইব, আপনাদের টাকা পয়সা জিনিসপত্র যা যা নিছি সব কিছু ফেরত দেওয়ার চেষ্টা করব। অনেক তো হইল, অনেক তো করলাম, কিন্তু বাকি জীবনটা আমি সুস্থভাবে সুন্দরভাবে কাটাইতে চাই। আমি যেন শান্তিতে মরতে পারি কাবিলা ভাই। আমি আর জীবনে ভাইয়া এত নাটক সিনেমা দেখছি, এত অ্যাক্টর করে দেখছি, আপনি কিন্তু আজ চোখে দেখা বেস্ট অ্যাক্টর। আপনি কি নাটক করেন না বাস্তবে কথা কন, আমি এটাই ধরতে পারলাম না। কি ট্যালেন্টেড একটা লোক আপনি, হ্যাঁ কত বড় ট্যালেন্টেড বাটপার আপনি। যাই হোক, মনে করেন দিন শেষে আপনি একটা মানুষ, তো ইয়ারলে আপনার কিছু বলতে পারি না। কেক খাইবেন না? না ভাই, আমি তো সেহরি খাইছি একটু আগে। কি রোজা রাখছেন আপনি? আমি তো সপ্তাহে 2 দিন রোজা থাকি। কবে ধরি? আজকে থেকেই শুরু করছি। ভাই, নামাজটা পড়ে আসি। আপনি নামাজ পড়বেন? তাহলে চলেন। আমি মামলাটা তুলে নিচ্ছি। আমি চাই না আমার ছেলে পড়াশোনা বাদ দিয়ে মারামারি ঝুট ঝামেলার মধ্যে থাকুক। আমি জানি না এই ঘটনার সাথে তোমরা জড়িত কিনা। আমার ছেলেকে কারা জানি পোস্ট মারছে। কি বলেন না বলেন আঙ্কেল, কারা পোস্ট মারছে তোর জোরে? সেটা তো জানি না বাবা। অনেকে বলছে যে ছিনতাইকারী, আবার কেউ কেউ বলছে যে তোমরা করছো। না না, আপনি কি বলতেছেন না বলতেছেন আঙ্কেল? আমরা তোর জোরে কেন পোস্ট মারতে যাব? আমরা তো কাবিলার নিয়ে এমনি ঝামেলার মধ্যে আছি। তোমরা জড়িত থাকো বা না থাকো, মামলাটা আমি তুলে নিচ্ছি। তোমরা কাবিলাকে ছাড়ানোর ব্যবস্থা করো। বাবা, আমার ছেলেটার উপর রাগ রাখো না। ও ভীষণ অসুস্থ, ও বাথরুমে পর্যন্ত যাইতে পারে না। ক্যা? তোর তো বাথরুম করতে পারতেছে না কেন আঙ্কেল? পাশার মধ্যে বসতেছি। তোমরা ওর জন্য দোয়া করো বাবা। এই তুই এদিকে আয়, পাশা ভাই একটু এদিকে আয় তো। এই কথা বলবি না। কি বুঝলি? ছোট ভাই ব্রাদারে কইছিলাম, মনে হয় তো বিন্দাই দিছে। হাই রে ভাইয়া, নগদ ক্রেডিটটা লইলেন। আপনি ভাই ব্রাদার কোনদিন খুঁট দেখছে? এত সঠিক মাপ কারো আছে? এ শোন,
তোর আব্বা যখন বলছে যে পাশার মধ্যে পোস্টটা মারছে তখনই আমি বুঝতে পারছি তুই পোস্টটা মারছো। এই তুই এই কাজ করতে গেলি কেন? কাবিলারে ছাড়াবো, মোরা ঠিকঠাক মতো ছাড়াবো, মামলা উঠানোর ব্যবস্থা করবো, ঠিকঠাক মতো করবো। তুই আরেক পোলারে এইভাবে মাইরে হাফ মার্ডার করে তারপর কাবিলারে ছাড়ানোর ব্যবস্থা করতে তোরে কে বলছে? হাই রে ভাইয়া কাজ হয়ে গেছে না, মামলা তো তুলে লইছে দেখেন না। মামলা উঠাইতে হইবে দেখে তুই আরেকটা পোলার এইভাবে পোস্ট দিয়ে দিবি? পোলা এখন বাথরুম করতে পারতেছে না, পোলা এখন শুয়ে থাকতে পারতেছে না, পোলার বাপে কানতে আছে, এটা তুই ঠিক করছো? আরে ভাই থোড়ই গিয়ে পোস্ট দিছি, জিগে দেখেন 6টার বেশি ছিলে লাগে না। এই তোর থাপ্পড় মাইরে আমি শোন, এরপর থেকে মোগল লগে যদি কারো কোনো কিছু হইছে আর তুই যদি এরকম কোনো কিছু করছো তোরে বললে রাখলাম আমি নিজে বাদী হইয়া তোর বিরুদ্ধে মামলা করবো। আরে ভাইয়া কাবিলা বাড়ি ছাড়াই দইব না। যাই হোক, ঘটনাটা আমি ঘটাইতে চাইছিলাম, হয় ঘটাই দিছে একই। এই আপনার চাপা না, ঠিক আছে চুপ থাকেন। এই পোলা তো তাও একটা পোলারে ভুলে একটা পোস্ট মাইরে আসতে সাহস দেখাইছে, আর আপনি কাবিলা ধরা খাওয়ানোর পর থেকে ছিলেন নাই। এটা আমি কি করতে পারি ওটা কাবিলা বাইরে হলে খোঁজ দিন। প্রথম দিকে আমি সেমিস্টারের ফিতে টাকা পয়সা কোনো মতে ম্যানেজ করে চালানোর চেষ্টা করছি, ওইভাবে চালাইয়ে নিছি। পরের দিকে অবশ্য পাশা ভাইও কিছু কন্ট্রিবিউট করছে, হেও টাকা পয়সা দিয়ে হেল্প টেল্প করছে, ওইভাবে চলছে। পাশাও টাকা পয়সা দিছে? হ্যাঁ, মানে পাশা ভাইরে মোরা যেরকম মনে করি হে আসলে এরকম না। মুই পরে ভাইবে দেখছি, আসলে তুই দেখ ভাইবে যখনই কোনো বিপদ আপদ হয়েছে পাশা ভাই কিন্তু পাশে খায়, এদিক দিয়ে বেড়া ঠিকঠাক আছে। আর আরিফিনরে করছো? ওরে কি কইবি, আলাদা ফোন করি, ফোন খালি বন্ধ হইবে, নাম্বার মানে চেঞ্জ করে ফেলছে। আর নেহাল? নেহালের ফেসবুকে অনেক মেসেজ পাঠাইছে, নো রিপ্লাই, অ্যাক্টিভই থাকে না ফেসবুকে। সিনচিরে সব বন্ধু বান্ধব সিনিয়র এসে আর কোনো বিমানের লগে থাকতাম না। হন আল্লাহ পাক বিপদ দিছে, আল্লাহ পাকই উদ্ধার করবে, কিন্তু ফাঁকে দি শত্রুই গণ্যে সিনিয়র এসে। মুই অত কিছু বুঝি না, তুই জেলের ভিতরে গেছিস, মোর দ্বারে কেউ আসছিল না, আশেপাশে কেউ আসছিল না যে মুই হেল্প নিব, কি করবো না করবো কিছুই বুঝতে আসছিলাম না। মনে হইতেছিল মুই জেলের বাইরে থেকে কেউ জেলের ভিতরে আছে। যাই হোক ভাই, যা আবার হয়ে গেছে, একটা বড় ঝামেলা থেকে উদ্ধার হইছো। আর মোর দ্বারা মনে হয় যে মোরা আর এইসব ঝামেলার মধ্যে জড়াবই না। মোগল লোকে যদি কেউ গায়ে পড়লে ঝগড়াঝাটিও করে, কোনো ঝামেলা করতেও চায়, মোরা ধর যে হাত জোর করে পাশ কেটে গিয়ে চলে আসবে, এসব ঝামেলায় যাবই না, পড়ালেখা করবো, ঠিকঠাক মতো থাকবো, এগুলো দূরে থাকবো। মোর দ্বারা মনে হয় যে মোগের একটা রিফ্রেশমেন্ট দরকার। এক কাম করি চল, তখন নোয়াখালীর থেকে ঘুরে যাবি? না না দূর, নোয়াখালী আমি যেতাম। নোয়াখালী যাওয়ার কথা তো আম্মাই আরে কইছে, আয়না উল্টা সেমিস্টার ফাইনালের কথা কে আমার কইছে, আম্মা যেতাম না, আমি যাবো। তাহলে বেটা এক কাম কর, চল মোগের বরিশাল চল, বরিশাল থেকে ঘুরে চল। না রে বন্ধু, আমার আসলে মাইন্ডটা সেট আপ করতে অনেক টাইম লাগবে, বুঝছস? আমার ভালো লাগতেছে না, মনে করেন যাইতে ইচ্ছে করতেছে। এই আম্মাই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।